শুনুন কোনো গাছ যে রেডিয়েশন দিচ্ছে এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, কোনো দেশেই পাওয়া যায়নি। যারা বলছেন তারা ভুল বলছেন, এরকম খবর পাওয়া যায়। শুভও না অশুভও না, গাছের আপনি আমার কাটা আছে, এটা যে মরুভূমি জাতীয় অঞ্চল মানে ডেজার্ট অঞ্চলের গাছ, তাহলে এইসব গাছগুলিকে আপনার এরকমই থাকবে, স্পাইনোসাস থাকবে। তাহলে কুল গাছে কাটা নেই, প্রয়োজন কাটা আছে, জিরো পার্টি ল্যান্ডের গাছ। তাহলে আপনাকে বুঝতে হবে আমরা মনসা গাছে পুজো করছি, কাটা থাকে মনসা গাছে পুজো করছি, মনসা গাছে তো কাটা গাছ, এটা একটা ভিন্ন প্যাটার্ন কাটা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মানে রাজীব স্যারের ছাদে উঠেছি আজকে। এখানে ছাদে সব রকম গাছ করেছেন, অনেক রকম আছে। তার একটু ঝলকটা দেখিয়ে দিই যে আপনারা ছাদে ছোট ছোট কীভাবে গাছ করতে পারেন, কীরকম গাছ করতে পারেন, সেই ছাদটা সাজানো আছে। কী গাছ আগে দেখাই, গগনবেলিয়া, গগনবেলিয়া। এখানে বিভিন্ন প্রজাতির গগনবেলিয়া আছে করতে পারেন ছাদের ছাদে। যেমন তার মধ্যে একটা ভালো ভ্যারাইটি দেখাচ্ছে, এদিকে এসো, খুব নাম করা ভ্যারাইটি স্যার নতুন নিয়ে এসছে মনে একদম, ইম্পেরিয়াল থাইলাইট। ইম্পেরিয়াল থাইলাইটের এর ফুল যখন হবে, এই যে হালকা করে এটা যখন ঝাড় হবে, এর ভিউ যে দেখবে সে পাগল হয়ে যাবে। আচ্ছা, এই গাছকে বনসাই করা কিরকম গাছ যাবে দেখাই। বনসাই করছে এই এত বড় গাছটাকে কেটে ছোট করে আজ 8 হবে, মাত্র 6 ইঞ্চি আছে। আর ডায়ামিটার মনে হয় এই উপর থেকে 1 ফুট আছে, 12.6 আছে মনে হয় এটা স্যার, এটা 12.6। তার মধ্যে গোড়া দেখুন, এইভাবে আস্তে আস্তে করে করতে হবে। বনসাই যারা করবেন ইচ্ছা করেছেন তাদের ঠিক এইভাবে গাছ, মোটা গাছকে কেটে আস্তে আস্তে একবারে করতে যাবেন না, আস্তে আস্তে করতে হয়, আস্তে আস্তে করতে হবে। প্রথমে তার দিয়ে ডাল বাগাবে না, তার দিয়ে অ্যালুমিনিয়াম তার দিয়ে ডাল বাগি না, হ্যাঁ ডাল বাগি যাবে। যেমন আরেকটা গাছ করেছে এখানে, এই দেখুন, এটাও এই বনসাই এসে যাবে। এটা খুব ডাল ছাড়ে না বললেই চলে, এটা খুব মোটা মোটা ডাল বেরোয়। হ্যাঁ, চিত্রা এইটা এই একই গাছে 3 রকম ফুল হবে, এটা হলুদ হয়, আবার হলুদ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখুন। এবার দেখাই আরো কিছু ভালো ভালো ভ্যারাইটি। এটা আমি বলে দিচ্ছি, এদিকে চলে আসুন, এদিকে দেখি, এদিকে আসুন, এদিকে আসুন, একটুখানি আসুন। এটা ফায়ার ওপাল না, এটা হচ্ছে ফায়ার ওপাল। দেখুন এটা, ওটা হচ্ছে ফায়ার ওপাল না, ওটা হচ্ছে ফ্লেম না, এটা হচ্ছে ফায়ার ওপাল। এটা ফ্লেম, অরেঞ্জের বিড়া, আর এটা ফ্লেম, এটা ওটা ফ্লেম। আচ্ছা, এটা হচ্ছে অরেঞ্জ জাউফিন, খুব বড় ব্র্যাকটা, দারুণ সুন্দর ফুল এটা, অরেঞ্জ জাউফিন। ওইটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ, আমাদের ওয়াজিদ আলী শাহ বলি, ওটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ। আচ্ছা, ওইটা কি? ওটা একই রকম দেখতে না, ওটা হচ্ছে সিলভার লিফ হাই ইম্পেরিয়াল ডিলাইট। আচ্ছা আচ্ছা, ওটা সিলভার লিফটা সিলভার হয়, দেখতে আছে একই রকম দেখতে। কিন্তু এটা হচ্ছে হাওয়াইয়ান পিঙ্ক, হাওয়াইয়ান পিঙ্ক। এটা অনেকে ফরমোসার একটা ভ্যারাইটি। আচ্ছা, ফরমোসা। আচ্ছা, এইটা অনেকে কবিগুরু বলে, এটা কবিগুরু, এটা ভ্যারাইটি। এটা আমি বলতে পারছি না, অনেকে কবিগুরু বলে, খুব দুর্দান্ত ফুল হয়। ঠিক আছে, আরো ভালো ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে ব্লুবেরি আইস। এটা একদম ব্লু এর কাছাকাছি ফুল বলে, ব্লুবেরি আইস, ডিপ ব্লু মানে ডিপ পার্পল ফুল, বেগুন ডিপ ব্লুবেরি আইস। এটা ফ্লেম আছে, আর এটা একটা স্প্ল্যাশের মতো ভ্যারাইটি আছে। এই যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেরি পামার বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে আছে, এটা পার্থ আছে আপনার সামনে, এটা রাস্তাঘাটেই হয়, এটা পার্থ, এটা কমন পার্থ। এটা হচ্ছে পার্পল, এটা হচ্ছে পার্পল স্টার, এগুলো পার্পল স্টারের ভ্যারাইটি। আর এটা কি আছে? এইটা কি আছে? এইটা হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা, অ্যাকচুয়ালি সুফিয়া ইন্ডিয়ানা বলি আমরা, সুফিয়া। আচ্ছা আচ্ছা, এর ফুল কেমন হয়? এর ফুল বিভিন্ন রকম বাই কালার ফুল হয়। আচ্ছা, সুফিয়া ইন্ডিয়ানা। এখানে তো আর ওদিকে এইগুলো সব নতুন নতুন ভ্যারাইটি। ওটা ট্যাংলং পিঙ্ক আছে, ট্যাংলং মানে রেড আর কি, এটা হচ্ছে গ্লাবরা পার্পল আছে, গ্লাবরা হোয়াইট। আর এটা হচ্ছে এটার নামটা আমি ভুলে গেছি, কি অরেঞ্জ সানশাইন বাইরে এটার নাম ভুলে গেছে। আচ্ছা, ওই অরেঞ্জটা বলে দিন তো। ওটা যে হিউজ ইভান্স, ওটা খুব গুরুত্বপূর্ণ ভ্যারাইটি, খুব ফুল হয়, হিউজ ইভান্স বলি আমরা, প্রচুর ফুল দেয়, হ্যাঁ, এটা ব্ল্যাক মারিয়া আছে, এই যে ব্ল্যাকে যেটা ফুল বোঝেন, এই যে ব্ল্যাক মারিয়া, এটা হলো ব্ল্যাক মারিয়া। এটা একটা কমন গাছ, এটা জ্যাকারিনে আছে। হ্যাঁ, এইবার গোল্ডেন সানশাইন নিচে আছে। আর এইখানে ইয়ালোর মধ্যে লেমন ইয়েলো আছে, ফুলটা দেখতে পারেন, লেমন ইয়েলো। এইবার এখানে এটা গাছ বলি, সেন্সিভেরিয়া। এই সেন্সিভেরিয়া এটাকে অনেকে আমরা যেটাকে বলি মজিটো ভ্যারাইটি বলে, বা অনেকে বলে থাকে এই সেন্সিভেরিয়া। এবার এই সেন্সিভেরিয়া বনসেল, এগুলো দামি সেন্সিভেরিয়া, বলি চলতি করে স্টেক প্ল্যান্ট, কিন্তু এগুলো প্রচুর কস্টলি এবং প্রচুর দামি গাছ, দামি গাছের মধ্যে নয়। এগুলো কিন্তু থাইল্যান্ডের গাছ সমস্ত, এটা ইন্ডিয়ান গাছ, দামি গাছ বলে। এটা বিভিন্ন রকম নাম রয়েছে, আমার মনে হয় এগুলো বনসেল ভ্যারাইটি, ওগুলো প্যাগোডা টাইপ। হ্যাঁ, এগুলো বনসেল বিভিন্ন ধরনের 1000টা ভ্যারাইটি, মানে প্রচুর আছে, দামি দামি গাছ আছে। এই যে এই ভ্যারাইটিগুলো খুব দামি ভ্যারাইটি, এগুলো ভালো ভ্যারাইটি। হ্যাঁ, এগুলো সব স্নেক প্ল্যান্টের মধ্যে পড়ে। সব স্নেক প্ল্যান্ট ঘরের মতো রাখতে পারেন, রোদে রাখতে হবে কোনো ব্যাপার না, এটা ঘরের মতো ভালো থাকে, ঘরেতে ভালো থাকে। আর ভালো থাকে। এখানে দেখালাম, এই যে আপনি এখানে লাগিয়েছেন, এই যে
এইগুলো সব স্নেক প্ল্যান্ট, এগুলো খুব ভালো জাতের মতো পড়ে, সব সেন্সিটিভ। কত বড় পাতাও তোমরা দেখে নিন, এগুলো পদ্মের মতো হয়ে যাবে, আরো বড় পাতা হয়, দারুণ সুন্দর পাতা, ভেরিগেটেড পাতা হয়, দুর্দান্ত দেখতে। এই ধরনের গাছগুলো করার চেষ্টা করতে হবে। এই ধরনের গাছ কিন্তু খুব লো মেইনটেনেন্স, গ্যাস, চারকোল আর পিউমিস দিয়ে আপনি সুন্দর করে রাখতে পারবেন। কিন্তু খুব মেইনটেনেন্স নেই বলে চলে। এর মাঝে মাঝে মনে হয় সামান্য খাবার লাগে, বেশি খাবার দিতে নেই, সামান্য দুটো ওই 14/30 দানা দিয়ে দিলে খাবার হয়ে যাবে একদম। এগুলো খুব ভালো। আচ্ছা এখানেও আছে। আচ্ছা এই পাশে আপনারা দেখে নিন, এখানে ক্যাকটাস, সামান্য ক্যাকটাস হয়েছে, আমি ক্যাকটাস করতাম না, শুরু করেছেন আর হ্যাঁ কিছু ক্যাকটাস আছে। এখানে অর্কিড আছে, কিন্তু অর্কিড স্যারের হবি আর কি, ক্যাকটাসটা সাইড থেকে করেছি, ওগুলো সুপার কাপড়, এটা ভালো ভ্যারাইটি, ওরা বলে অ্যাস্ট্রোফাইটাম সুপার কাপড়, এইটা দামি গাছের মধ্যে পড়ে, এই একটা সুপার কাপড় হয়। এগুলো তো বিভিন্ন ধরনের, এগুলো বিভিন্ন ভ্যারাইটি আছে। এখানে জিমনোর গাছ আছে এখানে, তারপরে হচ্ছে ডিস্কো, যখন ডিস্কো কত বড়, যেমন ডিস্কো, ওখানে ডিস্কো ক্যাকটাস। আবার এগুলো স্ট্যাপেলিয়ার ভ্যারাইটি, স্ট্যাপেলিয়ার ভ্যারাইটি, ওগুলো জিমনোর গাছ, এই ধরনের বিভিন্ন ম্যামিলেরিয়াও আছে দেখে নিতে পারেন। এইবারে এখানে একটা জিনিস দেখাই আপনাদের, খুব বাড়িতে করতে পারে, খুব ড্রপ ভ্যারাইটি, বনসাই, এটা পুরুষ ফুল বলে। হ্যাঁ এগুলো কিন্তু বনসাইয়ের ভ্যারাইটি, বনসাই ভাই খুব ড্রপ ভ্যারাইটি, আপনি ইজিলি বনসাই করতে পারেন, বনসাই করতে পারেন। এটাকে অনেকে বনসাই করতে পারেন। এই যখন এর পুরুষ ফুল হবে, হ্যাঁ এটা ফুল হবে, দারুণ দেখতে। এই যে ফুল হবে, ফুল শুরু হয়ে গেছে, এটা বিভিন্ন 2-3টে কালারে পাওয়া যায়। এটা কিন্তু খুব ছোট গাছ, এর বড় না, অথচ পুরুষ ফুল, ঠিক আছে। হ্যাঁ এগুলো আপনি গ্রো করতে পারেন, এগুলো বনসাই করা খুব ভালো। এটা আমার ফিগ আছে, এটা ডুবু, এগুলো কিন্তু বনসাই ম্যাটেরিয়াল, বনসাই। এগুলো চেরি, এটা চেরি গাছ, মানে বারবাডাস চেরি, ওটা একটা অরিজিনাল কমলা লেবু আছে। আচ্ছা এবার এইদিকে এইগুলো আর কি বিভিন্ন, এগুলো অর্কিড আছে, এগুলো আমার অর্কিড চলে এসেছে, একটা ফুল ফুটে যায়, এই না এই সেন্সিটিভ আছে, এগুলো সেন্সিটিভ আর আগে। আচ্ছা এর মধ্যে একটা জিনিস দেখি দিই, ক্যাডেলিয়া। এখন ক্যাটলিয়া যে ফুল ফুটেছে, এটা তো ফুলটা অফ হয়ে গেছে, অনেকদিন আগে ফুটেছে, 15 দিন। সাইজটা বলি কত বড় অর্কিড দেখুন, এটা ভ্যারাইটির নাম হচ্ছে বাউবেল বববেট, মানে বোবেল বববেট বলি আমরা। এই যে ক্যাডেলিয়া, এটা আপনারা যারা নতুন করছে তারা দরকার নেই, আস্তে আস্তে করুন। প্রথমে আগে শুরু করুন ডেন্ড্রোবিয়ান দিয়ে, তারপর ক্যাডেলিয়া, তারপরে ভ্যারেন্ডা, এগুলো শুরু। ভ্যান্ডা প্রথমে, ক্যাটেলিয়ার ভ্যান্ডা দিয়ে শুরু করবেন, তারপর ডেন্ড্রোবিয়াম আর ভ্যান্ডা, তারপরে আস্তে আস্তে ক্যাটেলিয়া বা অন্য রিঙ্গো স্টাইল, এগুলো পরে দিকে, এগুলো পরে দিয়ে করতে হবে, ঠিক আছে, আগে শিখে নিন, তারপর আস্তে আস্তে তাহলে ভালো হবে। এই যেমন একটা স্পেসিস ভ্যারাইটি, আলাদা হচ্ছে স্পেসিস ভ্যারাইটি, খুবই দামি গাছ, এটাকে বলে গুড়িয়ান্তি অরান্টিকা। এটা চেনেন গাছটা, ছোট ছোট ফুল হয়, কিন্তু এটা চিলি বা ভেনিজুয়াল ভ্যারাইটি, গুড়িয়ান্তি অরান্টিকা, এটা স্পেসিস অর্কিড, একটা বেশি অর্কিড। ক্যাডেলিয়ার এটা আলাদা ভ্যারাইটি, কিন্তু মানে এটা কমন নয়, এটা ভেরি আনকমন, রেয়ার গাছ। এগুলো কিন্তু বাজারে সবসময় পাওয়া যাবে না, আপনারা জোগাড় করেন বিভিন্ন জায়গা থেকে, ঠিক আছে। আজকে এইটা নিয়ে থাকি, আজকে অ্যাডিনিয়া আমার দেখাবো না, অনেক হয়ে যাবে, বড় হয়ে যাবে। ক্যাকটাসের ফুল আছে, দেখে নিন, এই সময় ফুল আছে। আচ্ছা এই বড় বড় ফুল আসছে, এই যে ক্যাকটাসের ফুল আছে, ক্যাকটাসের ফুল হয়, দেখুন ফুল হচ্ছে। আচ্ছা এই একটা ক্যাকটাস আমার ব্যারিকেডেড হয়েছে। আচ্ছা এই যে পার্টস গুলো বেরিয়েছে, এগুলো ব্যারিকেড হয়ে যাবে, এগুলো আছে তো তুলে বসিয়ে দিতে হবে, তুলে বসিয়ে নতুন ব্যারিকেড হয়ে যাবে। এই দেখুন গাছটা, মানে দেখুন সাইজটা দেখুন, এটা একটু মানে আমার আবার চেঞ্জ করে আবার ঠিক করে বসাতে। যেমন এই একটা দেখুন, এটা চকলেট রং, এটা কিন্তু ক্যাকটাস, এগুলো ক্যাকটাস সমস্ত সব ফুল আসছে। আবার এগুলো হাওয়ার থেকে, যেমন গাছটা দেখুন হাওয়ার থেকে। আচ্ছা এই ক্যাকটাস ফুল আসছে দেখুন, এইগুলো ফুল আসছে সমস্ত, এই একটা ফুল আসছে, ক্যাকটাসে খুব সুন্দর ফুল হয় এবং দেখতেও ভালো। এগুলো বিভিন্ন বড় বড় স্ট্যাপেলিয়া অনেকে করে থাকেন, বড় বড় স্যার, অনেকে এগুলো যে স্ট্যাপেলিয়া জাইগানসিয়া, এত বড় ফুল হয়, ডালিয়ার থেকে বড়, এইগুলোকে স্ট্যাপেলিয়া জাইগানসিয়া বলে। একটা ফুল ডালিয়ার থেকে বড় হয়, ছোট, কিন্তু ও থেকে এত বড় ফুল হবে, গাছ দেখে মনে হবে না, কিন্তু ফুল হলে আপনি দেখাবো। আর একটা কথা, লোকে অনেকে ধারণা আছে কাঁটা জাতীয় গাছ বাড়িতে, এইসব কোনো ভিত্তি নেই, সাইন্টিফিক কোনো কারণ পাওয়া যায়নি। গাছ কোনো গাছের রেডিয়েশন দিচ্ছে, শুনুন, কোনো গাছ যে রেডিয়েশন দিচ্ছে এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, কোনো দেশেই পাওয়া যায়নি। যারা বলছেন তারা ভুল বলছেন, এরকম খবর পাওয়া যায়, শুভ না অশুভ না, গাছের আপনি আপনার কাটা আছে, এটা যে মরুভূমি জাতীয় অঞ্চল, মানে ডেজার্ট অঞ্চলের গাছ, তাহলে এইসব গাছগুলিকে আপনার এরকমই থাকবে, স্পাইনোসাস থাকবে, খুব গাছে কাটা নেই, প্রয়োজন কাটা আছে, যেটা পার্টি ল্যান্ডের গাছ, তাহলে আপনাকে বুঝতে হবে আমরা মনসা গাছে পুজো করছি, কাটা থাকে মনসা গাছে পুজো করছি, কাটা গাছ, এটা একটা ভিন্ন প্যাটার্ন, কাটা হয়েছে ওর জীবনের কারণে, জীবনের কারণে পুজো করছি, মনসা গাছে অশুভ নয়, এগুলো মিথ, এগুলো কোনো ভিত্তি নেই, মানে শুভ অশুভ কোন গাছের ক্ষেত্রে ফুল হয়, এরা ফুল হয়, বিচি হয়, একটু অসাধারণ ফুল সমস্ত আছে। তাহলে আপনাদের এই ব্যাপারে আপনাদের বলেই, কোনো গাছ শুভ অশুভ বলে কিছু নেই, কোনো কাটা গাছ অশুভ নয়, এসব ভুল ধারণা, মানে লোকে কিছু প্রচার করে রেখে দেয়,
হ্যাঁ, এটা কিন্তু না কোনো গাছের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আমি বলেছি 98% গাছ আমাদের পক্ষে শুভ, আর 1-2% হচ্ছে জঙ্গলের মধ্যে যারা পাতা খাওয়া গাছ, আপনার কোনো ক্ষতি করবে না। সে পতঙ্গ ধরে খায়, সে অনেকেই খায়, আমরা খাই না। তাহলে হচ্ছে গাছের ক্ষেত্রে বেশিরভাগই ভালো। বাইরের চিন্তা মাথার মধ্যে রাখবে না, কুসংস্কার। ঠিক আছে, আজকে এই অবধি শেষ করি।